পোল্ট্রি শিল্পের জন্য জয়পুরহাট বিখ্যাত হলেও সংকটে বেশ চাপে ব্যবসায়ীরা। সেখানকার খবর জানাচ্ছেন হারুনুর রশিদ। জয়পুরহাটে ভারী কোনো শিল্প নেই, আছে শুধু পোলট্রি শিল্প এবং কৃষির উপর নির্ভরশীল এই জেলাটা পোলট্রি শিল্পের মধ্যে সবচেয়ে এখানে সোনালী মুরগি, এই সোনালী মুরগি থেকেই এই জেলার এখানে ব্র্যান্ডিংও করা হয়েছে যে এই সোনালী মুরগি এবং কচুল্লতি জেলার ব্র্যান্ডিং। তো হঠাৎ করে এই যে কারফিউ আসছে, কারফিউর পর থেকেই কিন্তু আবার যে পোলট্রি অনেকটা ধস নেমে এসেছে। এখানে যারা পোলট্রি ব্যবসায়ী আছেন তারা বলছেন কিন্তু তাদের উৎপাদন যে খরচটা বাড়ছে, কিন্তু সেই হিসাবে তারা পোলট্রি যে মুরগিগুলো আছে বিক্রি করতে পারছেন না। লক্ষ লক্ষ টাকা লস হচ্ছে। মুরগি বেচবো, সে পাইকার পাচ্ছি না। ডিম বেচবো, ডিমের পাইকার নাই। বাচ্চা ফুটাচ্ছি, বাচ্চার দাম কম। চতুর্দিকে লস আমাদের কোম্পানির। এখন তো বাজার আরও নিচে, কোনো পাইকার আসতেছে না মুরগি কেনার জন্য। ভয় করতেছে তারা, গাড়ি ঘোড়া কীভাবে নেবো, মুরগি নেবো, কোথায় রাখবো, কে নিবে। জয়পুরহাটের এই ব্র্যান্ডিং এটা কি রক্ষা করতে সংশ্লিষ্টদের যারা আছেন তাদের প্রতি এগিয়ে আসার আহ্বান এখন সকলের। তো এই ছিল জয়পুরহাট থেকে এই যে পোলট্রি শিল্পের সর্বশেষ পরিস্থিতি। নিত্যপণ্যের বাজারের খবর জানাবো। নোয়াখালী থেকে মাংসের বাজার দর জানাচ্ছেন সুমন ভৌমিক। নোয়াখালীতে মাংসের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। গত এক সপ্তাহ আগে বাজারে এসে যেটি দেখেছি ঠিক একই অবস্থা রয়েছে আজকের বাজারও। এখানে আমরা এসে দেখেছি যে গরু মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকায় এবং ছাগলের মাংস বিক্রি করা হচ্ছে 1000 থেকে 1100 টাকায়। এছাড়া যে মুরগির বাজার রয়েছে সেখানে মুরগির মধ্যে ব্রয়লার বিক্রি করা হচ্ছে 160 টাকা। এছাড়া সোনালী বিক্রি করা হচ্ছে 280 এবং যেটিকে কর্ক বলা হয় সেটি বিক্রি করা হচ্ছে 180। অপরদিকে লেয়ার মুরগি বিক্রি করা হচ্ছে কিন্তু 340 টাকায়। এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছেন তারা যেটি বলেছেন যে সাম্প্রতিক যে আন্দোলন এবং পরবর্তী সময়ে সহিংসতা এবং চলমান যে কারফিউ সেটির কারণে আসলে তেমন একটি প্রভাব এখানকার বাজারে পড়েনি, অর্থাৎ নেতিবাচক যে প্রভাব সেটি কিন্তু এখানে পড়েনি। তবে ক্রেতারা কিছু কথা বলেছেন, সেটি হচ্ছে যে মুরগির যে বাজার রয়েছে, মুরগির বাজারে কিন্তু এক এক স্থানে এক একভাবে দাম রাখা হচ্ছে বলে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন। অপরদিকে ক্রেতা এবং বিক্রেতা নোয়াখালী পৌর বাজারের তারা বলেছেন যে যখন এখন বর্ষাকাল বিধায় অল্প বৃষ্টিতে কিন্তু বাজারের মধ্যে ময়লা আবর্জনায় ভরে যায়, সেটি থেকে পরিত্রাণের উপায় হিসেবে তারা বলছেন যে পৌরসভা থেকে যদি নিয়মিত তদারকি এবং যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা যদি নিয়মিত এটি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই স্বাস্থ্যকর এবং ভালো হবে। এবার বরগুনা থেকে মাছের বাজার দর জানাচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। আমি এই মুহূর্তে আছি বরগুনার যে বড় মাছ বাজার, সেই মাছ বাজারে। যদি এখানকার যদি আজকের মাছ বাজার পরিস্থিতি বলি, যে আপনারা জানেন যে গত 23 জুলাই যে 65 দিনের অবরোধ, সেই অবরোধটি শেষ হয়েছে। তবে অবরোধ শেষ হলো যে মাছের যে সরবরাহ সেটি কিন্তু বাড়েনি। তো আজকের বাজারে যে ইলিশ, যে 1 কেজির উপরের যে ইলিশটি, সেই ইলিশটি আজকের বাজারে পাইকারি বিক্রি হচ্ছে 1450 টাকা থেকে 1500 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং যেটি খুচরা বাজারে 1600-1700 টাকা থেকে 2000 টাকা দরে পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং যেটি 1 কেজির নিচে যে ইলিশটি রয়েছে, যেটি 800 থেকে 900 গ্রামের, সেটি আজকের বাজারে 1250 থেকে 1300 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে, যা 1400 থেকে 1500 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যদি প্রজাতির মাছের কথা বলি, সেটি আসলে বাজারে নেই বললেই চলে। আজকের বাজারে যে বিষয়টি আমরা ঘুরে দেখেছি যে সাগরের যে অন্যান্য প্রজাতির যে মাছ রয়েছে সেগুলো নেই, এবং যেটি দেশি প্রজাতির যে কিছু মাছ রয়েছে তাও একেবারেই কম। তো এই বিষয়ে আমি আসলে জেলে ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে 23 জুলাই অবরোধ শেষ হওয়ার পরে যে কিছু ট্রলার কিন্তু আসলে সাগরে গিয়েছিল, এবং তাও কিন্তু আবার তারা যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু অনেকে ফিরে আসছে, এবং অনেকেই আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু তারা সাগরে যেতে পারেনি। তবে এই যে যারা সাগরে গিয়েছে বা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াটি কমলে হয়তো ইলিশের সরবরাহ বাড়বে, এমনটি আসলে ট্রলার মালিক সমিতির যারা রয়েছে, যারা মালিক রয়েছেন তারা এমনটি জানিয়েছেন। তবে অন্যান্য যে চিংড়ি মাছ ছাড়া যদি বলি, এর বাইরে কিন্তু আসলে আর যেটি চাষের মাছ, তার বাইরে কিন্তু আসলে মাছ নেই বললেই চলে। তো হয়তোবা যদি মাছের যে অবরোধের পরে যদি সেই সমুদ্রগামী যে ট্রলারগুলো যদি ফিরে, তা হয়তোবা কিছু ইলিশের যে সরবরাহ সেটি বাড়তে পারে, এমনটি আসলে যেটি জেলে ট্রলার বা যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের ধারণা। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ।